হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে শুরু করছি আমার নতুন ভিডিও, মায়াপুরের 3 নম্বর পার্ট। তো মায়াপুর মন্দির চত্বরের মধ্যে যেটুকু দেখানো হয়নি, বেশি না বলতে পারেন, প্রায় সমস্তটাই আপনাদের দেখানো হয়ে গেছে, কিন্তু রাতে ভিডিওটা অত ভালো হয়নি বলে দিনে আর একটু দেখিয়ে দেবো। তো আমরা সকালে আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন যাব গোশালার দিকে, যেটা রাতের বেলা দেখাতে পারিনি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন কি কি আছে সেটা দেখার জন্য। তা আগে আমরা গোশালার দিক যাওয়ার আগে এই যে প্রসাদের একটা কাউন্টার আছে, এখান থেকে আমরা আগে প্রসাদ কিনে নেব। মহাপ্রসাদম বলে দোকানটির নাম। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রসাদ কিনে নিতে পারবেন। সত্যি কথা বলতে মায়াপুর মন্দিরে ফ্রিতে কিছু নেই, কিছু করার নেই। তা যাওয়ার আগে প্রসাদ নিয়ে যাব বাড়ির জন্য, বাড়ির লোকেদের জন্য, আর যারা যারা বন্ধু বান্ধব আছে তাদের জন্য। এই যে দেখুন কত ধরনের প্রসাদ পাওয়া যায়, বিভিন্ন ধরনের আছে, লাড্ডু আছে, মিষ্টি আছে, মুড়ি আছে, এমনকি নিরামিষ কেক আছে, অনেক কিছুই। আমরা এখন প্রসাদ কিনে এই যে রাতে ফাউন্টেনে এসেছিলাম, সেই ফাউন্টেনে সেই রাস্তা ধরে তারপরে সামনে গার্ডেন থেকে গিয়ে ওই দিকটা, মানে রাতের আগের ভিডিওতে রাতে যেখানে ফ্রুট জুসের স্টলটা দেখেছি ওইখান থেকে সোজা যাব। আগের দিন আমরা ওই দিক থেকে এই দিক বাড়ির দিক, মানে হোটেলের দিক চলে আসছিলাম। তো আজকে আমরা ওই দিক যাব সোজা। সেই দিকে রয়েছে আমাদের গোশালা। এই যে দেখুন ফ্রুট জুসের দোকানটা। তো এখান থেকে এই যে ডান দিকে সোজা চলে যাব। ওই যে দেখুন গরুর গাড়ি আসছে, গরু টেনে নিয়ে যাচ্ছে গোমাতা। এই রাস্তা ধরে আমরা হাঁটতে থাকবো। গোশালা যাওয়ার পথে যে দেখুন বাঁ দিকে কাজ চলছে, আই থিঙ্ক কিছু একটা বানানো হবে, নতুন কিছু, যার জন্য মাটি টাটি ঢেলে অনেক কিছু নতুন স্ট্রাকচার কোনো বানানো হবে, সে কাজই চলছে। গোশালার জাস্ট একটু আগে ডান দিকে পড়বে শ্রুতি ভবন। এটাও একটি মায়াপুরের হোটেল, এখানেও আপনি হোটেল বুক করে থাকতে পারবেন। এই যে দেখুন গোশালার চত্বর শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখান থেকে গরু দেখা যায়। তো এখন আমরা মেন গেট থেকে ভিতরে ঢুকবো। দেখতে পাচ্ছেন অনেকে এই টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, মানে মায়াপুরের মন্দিরের ভিতরেও টোটো নিয়ে আপনি যাতায়াত করতে পারেন। ভিতরে ঢুকেই দেখতে পারবেন একটি দোকান, যেখানে গরুর দুধ দিয়ে তৈরি সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। তো আমার সব থেকে প্রিয় হচ্ছে ক্ষীর। আমি যেহেতু সকাল সকালে চলে এসেছি, তাই গোমাতারা এখন এখানে উপস্থিত নেই, কিন্তু অন্য সময় এখানেই থাকে। তো এখন মনে হয় গোমাতাদের সব খাওয়াতে নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে হয়তো গোমাতাদের, তাদের খাওয়ার জন্য। আর হয়তো 1 ঘন্টা পরেই চলে আসবে সবাই এখানে। মানে আপনি এখানে একটু বেলা করে আসবেন, দুপুরের দিক 11টার দিক আসবেন, তাহলে পারফেক্ট টাইম। এমনি ডান দিকের গোমাতারা না থাকলে বাঁ দিকে আছে, দেখুন বিভিন্ন ধরনের গরু আছে, এক একজনের শিং এক এক রকম শিং, খুবই আকর্ষণীয়, দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন কত গোমাতা, এই একমাত্র মায়াপুরের মধ্যে যত আপনি দুগ্ধ জাতীয় খাবার পাবেন, এইগুলো হচ্ছে একেবারে আসল দুধ থেকে তৈরি। মায়াপুরের বাইরে কিন্তু না, ওইগুলো জাস্ট লিখে রেখেছে, ওইগুলো কিন্তু বাস্তবে আসল দুধ দিয়ে তৈরি না। একমাত্র মায়াপুরের মন্দিরের ভিতরে যেসব জিনিস আপনি পাবেন এই দুধের তৈরি, সে সব হচ্ছে আসল এই গোমাতাদের দুধ দিয়ে তৈরি। এই যে দেখুন একটি গরু না ষাঁড় ঠিক বুঝতে পারছি, কিন্তু এর মুখের যে শেপটা যে কোনো গরুর থেকে আলাদা। আমরা একদম শেষ অবধি চলে এসেছি গোশালার। ওই যে নো এন্ট্রি লেখা, ওর পরে আর যাওয়া যাবে না আমাদের। তো ওই দিকেই মাঠে হয়তো আমাদের গোমাতাদের নিয়ে গেছে, ওইখানে খাওয়া দাওয়া চাষবাস মায়াপুরে যত খাবারের সব কিছু হয় এখানে। তো চলো, আজকে গোশালা ঘোরা হয়ে গেছে, এখন আমরা ফেরত যাব মেন গেটের দিক। দেখুন এখান থেকে মায়াপুর মন্দিরের ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে আমরা আবার সেই ফ্রুট জুসের দোকানের পাশ থেকে গিয়ে, ফুলডোমের পাশ থেকে গিয়ে মেন গেটের দিকে যাব। একদম তো বাইরে থেকে কিছুটা গেটের জন্য আটকে যায়, তো আমি ফোনটা
আর হাতটা আমি ভিতরে ঢোকাতেই পারবো ওই ফাঁকা থেকে। তো ওখানটা ঢুকে দেখুন ভিতরে এখনও কাজ চলছে। আমার তো মনে হয় না যে এটা 2024 সালেও এটা কমপ্লিট হবে। এই যে দেখুন আমরা রাতে যেখানে এসেছিলাম এখানে সেই দোকানগুলো, খাবারের দোকানগুলো, তাছাড়া অনেক ধরনের দোকান, এখানে একটা ছোট্ট মতো, একদম ছোট্ট একটা মায়াপুরে নিজস্ব বাজার মতো রয়েছে। সামনেই দেখতে পাবেন আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্মৃতি সমাধি মন্দির রয়েছে। এই যে দেখুন গাইস, রাতের বেলাটা এটা দেখানো ঠিক সম্ভব হয়নি, রাতের বেলা ভিডিওটা অতটা ভালো হয় না। এই যে দেখুন দিনের বেলা কি দারুণ লাগছে মন্দিরটা। এই মন্দিরটা খুবই সুন্দর, সমাধি মন্দিরটা আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এই মন্দিরটাও খুবই সুন্দর। তো এখন আমরা মন্দিরের পাশ থেকে হেঁটে হেঁটে এই যে দেখুন দোকানে সেই শাড়ি, তো এই যে দোকানে পরপর শাড়ি এই ধরে হেঁটে গেলেই সোজা মেন গেট পড়বে। আমরা মেন গেট থেকে বেরিয়ে যাব। আর মায়াপুরের আশেপাশে আরও অনেক মঠ আছে, মন্দির আছে, সেগুলো আপনাদের কিছু দেখাবো। আর তাছাড়াও আমরা যাব নবদ্বীপে, সেখানেও কিছু মন্দিরে যাব। তো আপনাদের পরবর্তী ভিডিও সেইগুলো দেখানো হবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন।